হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাবলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই তো মধু, এই নামেতে এই তো মধু, জাহালিনি তো আগের দয়া, জাহালিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু, প্রাণে বড়িয়া ডাকে। হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু, প্রাণে বড়িয়া ডাক। হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গুনাহ করব মহা। আল্লাহ 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 কহুরে গুনহবি মেহরাজেতে যাইয়া, প্রেমেরান কহুরে গুনহবি মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি খুশি না? সবাই সবাই খুশি তো? সালামের জবাবটা একেবারে ছোট হইছে।
আল্লাহর কাছে যে পছন্দের কাজগুলো আছে এর মধ্যে অন্যতম একটা পছন্দের কাজ হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আসলে সত্যিকার অর্থে আমি কি মনে করছি জানেন? আস্তে আস্তে সকলে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে বলবো এদিকে, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলবো। সেই ফার্স্ট টাইম যেই কথাটা বলবো সেটা হলো, যেটা হলো আমার প্রথম কন্ডিশন, প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, সেটা হলো প্রথমত আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনাদের কাছে যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে আরাম করবেন। কারণ এই জান্নাতের বাগানে বসতে হলে এটাকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে বসতে হবে, তাহলেই সেই বসাটা কাজে রাখবে। আপনি বসে আছেন এখানে, আপনার মনটা কিন্তু ছোটাছুটি করছে অন্যত্রে, এই বসা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না, লাভ হবে না। কথা কি বুঝে আসতেছে আপনাদের সবাই? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো সামনের দিকে এসে আপনারা সবাই একটু ঝাঁক বেঁধে সামনের দিকে এসে একটু মৌমাছির মতো, মৌচাকে যেভাবে মৌমাছি বসে না, ঠিক সেইভাবে আপনারা কাছাকাছি হয়ে বসুন। আসেন সামনে এসে বসে, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। সবাইকে বলছি দয়া করে সামনের দিকে চলে আসেন। আসলে পিছনে বসাতে কোনো কি নাই, কোনো নেয়ামত নেই। নেয়ামত কিন্তু সব সামনে। নেয়ামত সব কোথায়? সামনে। আপনি জুমার দিনে আসেন সবার আগে, কথা বলবেন না প্লিজ। আবারও বলছি কথা বলবেন না, আপনারা নিজ নিজ দায়িত্বে সামনের দিকে কাতার পুরো করে সামনের দিকে খালি জায়গাগুলো ফিল আপ করে বসুন। কারণ আমার বিশ্বাস আরো লোকজন আসবে এখানে। যখন লোকজন আসবে সবাইকেই তো বসতে দিতে হবে, তাই না? যদি আপনারা সবাই সুন্দর করে বসার পরে যদি জায়গা না থাকে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু পিছনের জায়গাটা আপনারা নিজেদের মতো খেয়াল খুশি মতো বসলে কিন্তু হবে না। জান্নাতের বাগানে বসারও কিন্তু একটা আদব আছে, আছে না নাই? আপনারা কি আলোচনা শুনবেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, তিনি বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি করো? তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহর অর্ডার কি আমাদের মানতে হবে না? অবশ্যই মানতে হবে। আর আল্লাহর অর্ডার তারাই মানে যাদের অন্তরে রয়েছে আল্লাহর প্রতি ভয়, পরকালের হিসাব দিতে হবে, পরকালে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয় যাদের সিনায় আছে তারাই কিন্তু কি করে? আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করতে পারলেই বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো এই কথাগুলো বলেছেন, আমরা শুনেছি মাত্র। কি করেছি? শুনেছি। এই যে কথাগুলো শুনেছি, এই কথাগুলো শোনার জন্য সবচেয়ে বড় ভূমিকায় কে ছিলেন? আপনার আমার প্রাণের নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন হাবিবুল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? আর জোরে। তা
আল্লাহর প্রিয় বন্ধুর সাথে আমাদের যুক্ত হওয়া লাগবে কি লাগবে না? আপনি কি আল্লাহর হাবিবকে ছাড়া সফলতা অর্জন করার স্বপ্ন দেখলে কি হবে? আপনি আমি রাসূলকে মডেল হিসাবে নিতে হবে। কি হিসাবে নিতে হবে? মডেল হিসাবে। মডেল হিসাবে নিতে হবে। আমরা যখন আমাদের রাসূলকে মডেল হিসাবে নিব, তখনই কিন্তু আমাদের জীবনটা অটো পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি সবাইকে বলছি, কথা কিন্তু বলা যাবে না। আমি আপনাদেরকে ছোট্ট আরেকটু ওয়াজ শোনাই, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। ছোট্ট ওয়াজটা হলো কি জানেন? আমরা প্রত্যেকটা পারসন কিন্তু ডবল পারসন। কি? আমি, আপনি, আমরা সবাই একজন মানুষ। দেখতে কি মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, এটাকে একটা মানুষ হিসাবে আমরা চিহ্নিত করেছি, তাই না? এটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, সেটা হলো মানুষ। এই মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত এই জায়গাটার নামই হলো মানুষ। আসলে এই মানুষটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? অ্যাবসলিউট রাইট আনসার। এই মানুষটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে, সেটা চিরস্থায়ী। জানে? সেই মানুষের নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, সেটা শুধু ট্রানজিট দেয়, যেটাকে আমরা বলি ট্রানজিট, স্থান পরিবর্তন করে। কি করে? আর জোরে বলেন না। আবার এটাকে প্লেস চেঞ্জও বলা হয়, স্থান পরিবর্তন করে। সেটা একদিন ছিল রূহের জগতে, আজকে কোথায়? আপনার আমার মাঝে। আজকে কোথায় বলে? কথা বলতে পারেন না? আমাদের মাঝে। এটা কি চিরকাল আমাদের মাঝে থাকবে? একদিন কিন্তু না বলেই সেই দেহ থেকে সেটা প্রস্থান করবে, না বলেই কিন্তু সে বিদায় নিবে। যেদিন সে আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, সেদিন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। কি বলা হবে? যেটাকে ইংলিশে বলা হয় ডেড। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। ঠিক কিনা বলেন? যখন এটা চলে যাবে, আমি যদি বলি আই উইল ডেড, আমি কি হব? মৃত। এখন জীবিত এবং মৃত, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য কোথায়? দেহের মধ্যে যতক্ষণ পাখিটা আছে, ততক্ষণই আপনি আমি আছি। যখন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, দেহ থেকে পাখিটা উড়াল মেরে চলে যাবে অচিন দেশে, তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেটা হলো মরহুম। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। যারা বলেছেন আত্মা, তারা সঠিক উত্তর দিয়েছেন। যারা বলেছেন দেহ, তারা নাম বুঝতে পারেননি, বলে ফেলেছেন। যেহেতু মানুষের আসল সত্তা তার আত্মা, এখানে কি আত্মাটাও থাকতে হবে নাকি শুধু দেহটাই থাকতে চলবে? আত্মাটা, যেটাকে আমরা এক ভাষায় বলি মনোযোগ। কি বলি? মনোযোগ। আপনার আমার যদি মনোযোগ না থাকে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে আমরা কি সফল হতে পারবো? কথা বলেন, সফলতা অর্জন করতে পারবো? পারবো না। এখানে কেন এসেছেন? জীবনের গুনাহগুলো থেকে যেন মুক্তি পাই। আমরা এসেছি আমাদের আপন স্বজন যারা কবরে, তাদের কবরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আযাবটা মুক্ত করে দেয়। অনেকের আবার অনেক বড় বড় স্বপ্ন থাকে, স্বপ্ন যেন আল্লাহ পূর্ণ করে দেয় বিভিন্ন উসিলায়, তাই না? এর মধ্যে সবচেয়ে বড় উসিলা হলো, সবচেয়ে বড় আপনার আমার কাছের যে উসিলাটা, সেটা হলো একজন হক্কানি আলেম। আমার কথা না তো, এটা আমি বলিনি, বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমার বনগড়া কোনো কথা নাই এখানে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দোকানপাটে বসে বসে গল্প করার জন্য, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য, হাট বাজার সৌমনতি গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কিন্তু আল্লাহ জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে, এটাকে নিয়োজিত রাখার জন্য। এর মধ্যে নিয়োজিত রাখতে হলে প্রথম কাজটা কি বলবো? প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর জিকির রাখার, নিয়োজিত রাখার জন্য। তবে আল্লাহর হাবিব একটা সুন্দর সমাধান দিয়েছেন। এর মধ্যে সমাধান, সুন্দর সমাধানটা হলো আপনার আল্লাহ রাসূল বলেছেন জবান দিয়ে জিকির করা যায়। ওই যে বলেছে আরেকটা মানুষ আছে যেটার নাম হলো বাংলা ভাষায় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল। এই যে আত্মাটা আছে, এই আত্মা, জবান এবং আত্মায় দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির, সবচেয়ে প্রিয় জিকির। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা কিন্তু জিকির। কি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য আদেশ করা, কাউকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করা। তাহলে আমি কি এখানে বসে জিকির করব না? জিকির হলো স্মরণ করা। কি করা? কাকে? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা সব সময় স্মরণ রাখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যা কিছু আমরা পেয়েছি প্র্যাকটিক্যালি সব পেয়েছি রাসূলের কাছ থেকে। কথা বলে হ্যাঁ? নামাজ রাসূলের কাছ থেকে না? এই ট্রেনিং কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। তো সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর আল্লাহকে ভালোবাসলেই তার ঠিকানা হয়ে যায় জান্নাত। কি? আর রাসূলকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হয় না। আর আল্লাহকে যিনি ভালোবাসতে পারবে না, তার ঠিকানা কোথায়? জাহান্নাম, অবর্ণনীয় কষ্টের জায়গা, অবর্ণনীয় যন্ত্রণার জায়গা। এই জায়গাতে যেতে কেউ চায়? আমরা কি কেউ চাই? আমরা কেউ চাই না সেই জায়গায় যাইতে, তারপরেও কিন্তু যেতে। এখনকার মানুষ, আশ্চর্য লাগলো, আপনার ক্রিকেট খেলা, কি খেলা? একজনে দে, আমি বাংলা ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় একজনে দে ইডা, আর একজনে খাড়ায় থেকে দে ফিডা। না ভুল বললাম? একজনে কি দেয় আর একজনে দেয়। এখানে কি আছে? ইডা আর ফিডা। এখানে কিছু আছে? হ্যাঁ, আপনি আজকে যাই দেখেন অনেক মানুষ এশার নামাজও পড়ে নাই। আই এম শিওর। নাকি ভুল বললাম? আরে জোরে বলেন না। এই ক্রিকেট খেলা কি আমাদের জন্য, মুসলমানের জন্য হালাল? হালাল। কে খেলছে? কি এটা? কি হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ইহুদি না? ইহুদি। দেখেন না ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে ইহুদিরা, ওরাই তো খেলছে আজকে। এরা কি ইমানদারদের বন্ধু না শত্রু? আরে ভাই একটু বুঝেন, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, মা বাবার সাথে আচরণের স্টাইল ইহুদিদের স্টাইল। অথচ আল্লাহ কোরআনে কি বলে? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তারা মুসলমানের রক্ত খেতে পছন্দ করে, মুসলমানকে ধ্বংস করতে পছন্দ করে। আপনারা সবাই জানেন, আপনারা কি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন নাকি ইয়াজিদকে? কাকে ভালোবাসেন? ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসেন না? কেন ভালোবাসি? ওরা রাসূলের কলিজার টুকরা। কি? ওরা রাসূলের কলিজার টুকরা, আমাদের জন্য বড় নিয়ামত।
আমাদের জন্য কি বড় নেয়ামত। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে আল্লাহ রাসূল হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যে যুবকেরা আজকে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে এসেছে, তাদের জন্য গুড নিউজ। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কিন্তু চাইলেও কি জান্নাত সহজে পাওয়া যাবে? চাইলেও জান্নাত সহজে পাওয়া যাবে না। আবার সহজে পাওয়া যাবে যদি ঈমানটাকে মজবুত করে আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অতিক্রম করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আর বিশেষ করে প্রকৃত মুমিন কখনোই জান্নাতের আশা ইবাদত করে না। যিনি জান্নাতের মালিক, মালিককে খুশি করার জন্য কাজ করে, ঠিক না ঠিক? আমরা আজকে এসেছি আমরা আমাদের মালিককে খুশি করার জন্য। মালিক যখন খুশি হবে, জান্নাত তো নয়, দুনিয়া আখিরাত পুরোটাই আপনার গোলাম হয়ে যাবে। গোলাম বানাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস করেন? আর জোরে। আজকে আপনাদের এই মসজিদের উদ্যোগে কিন্তু আজকে টঙ্কি পূর্বপাড়া গাবউদ্দিন সরকার বাড়ি সৌদ আল বকর জামে মসজিদের উদ্যোগে কিন্তু আজকে ষষ্ঠ ওয়াজদার মাহফিলের আয়োজন করা হয়েছে, তাই না? আরো জোরে বলেন, আরো জোরে। এই মাহফিলের উদ্যোগে বাইতুল্লাহ, যেটাকে বলা হয় জান্নাতের বাগান, যেটা আপনাকে যদি দুনিয়াতে ভালোবাসেন সে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই মসজিদের উদ্যোগে আজকে জান্নাতের বাগান আপনারা আরেকটা অস্থায়ীভাবে সাজিয়েছেন। আপনাদের জন্য নিয়ামতের কোনো শেষ নেই। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? আমি আজকে শিরোনাম করেছি কি মনে আছে? ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি হতে হবে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে দুই নম্বরে কি বলেছেন? অকানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে আল্লাহকে। বলেছেন কে? আপনি 100% ঈমানদার হওয়ার পরে আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা। তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই পুরস্কারটা পেতে চাই। একটা করতে গিয়ে কিন্তু আরেকটা ভোলা যাবে না। আরো জোরে বলেন, যাবে? এই মসজিদ যে করছেন এটা আপনাদের টাকায় হইছে না? কথা কয় না? আপনারা সবাই এলাকাবাসী, গ্রামবাসী, বড় ছোট, কেউ বড় কেউ ছোট, কেউ কম কেউ বেশি, টাকা পয়সা দিয়ে মসজিদ বানান নাই? বানাইছেন না? তো এই মসজিদ যে বানাইছেন কিসের আশায়? আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, এবং পরকালের জন্য সবচেয়ে বড় একটা বাজার হলো এই কাজ করুন। পৃথিবীতে যেমন হাট বাজার, বাজার না করলে সংসার চলে না, ঠিক তেমনি আপনি পরকাল বর্জকি জীবনটাও কিন্তু আপনি বাজার ছাড়া চালাতে পারবেন না। এর মধ্যে প্রথম বাজার হলো আপনার ঈমান, দ্বিতীয়ত হলো কি? আমল। ঈমান, আমল, এই দুইটা যখন আপনার ঠিক থাকবে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সফল হয়ে যাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা অসুস্থ হইলে হবে? কবরে যে যাবেন, কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিছেন? এই দুনিয়াতে কিন্তু মানুষকে ফাঁকি দেই আমরা, দেই না? মানুষের অগোচরে কত অন্যায় করি। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, চৌরাস্তায় যদি একটা সিসি ক্যামেরা লাগায় আমরা ভয়ে থরথর করে কাঁপি, কিন্তু আমাদের দুই কাঁধে যে দুইটা সিসি ক্যামেরা আছে সেটা তো আমরা জানি না, ভুলেই গেছি, ঠিক না ঠিক? আরে জোরে, কে এরা মানে কাঁদিবি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন,
40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? বাস্তব কথা না? আমরা যাইতে হবে কি হবে না? যাওয়ার আগে বাজার করতে হবে না? যাওয়ার আগে বাজার করতে হয়। বাজারের মধ্যে অন্যতম একটা বাজার হলো প্রেম। কি? কার সাথে? আল্লাহর সাথে। তবে আল্লাহর সাথে প্রেমটা ডাইরেক্টলি করতে পারবেন না। আগে যেতে হবে আল্লাহ যে হাবিবকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। কার কাছে যেতে হবে না? আপনারা যাইতে রাজি না? না যাইতে পারলে উপায় আছে? নবীর কাছে বরকত আছে না নাই? আর যারা বলেন না বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো বন্ধু, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা এমন একজন নবী বন্ধু। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী সম্পর্কে আলোচনা করে যুগের পর যুগ কত আলেম কত আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু নবীর শান বলে শেষ করতে পারেনি কেউ। আর জোরে বলেন বন্ধুরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে আলী উনি বলতেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় প্রাণের নবীকে নিয়ে একদিন সফরে বের হয়ে গেলাম। সফরে যখন বের হয়ে গেলাম, সফরে বের হওয়ার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সামনে যতগুলো পাথর পড়েছে, যত গাছপালা বৃক্ষ নবীর সামনে পড়েছে, আমি নিজে শুনেছি সবাই নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছপালা তরলতা এবং ছোট্ট ছোট্ট পাথরের টুকরো পর্যন্ত নবীকে সালাম দিয়েছেন। আলী নিজে বর্ণনা করেছেন, আমি নিজের কানে তা শুনেছি এবং নিজের চোখে দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য না গণ্য? আমরা শুধু উম্মত হয়ে ধন্য হব না, আমরা ধন্য হইতে হলে নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে। যেমন আজকের মাহফিল কিন্তু প্রত্যেক রাত্রে হবে না, হবে নবীজির প্রত্যেকটা জবান মোবারক, নবীজির পা থেকে মাথা মোবারক পর্যন্ত সব আমরা উম্মতের জন্য শিক্ষা, আমাদের জন্য মডেল, আমাদের জন্য বরকত, আমাদের জন্য নিয়ামত। বন্ধু, আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? নাকি চলে যাবেন? আমার বিশ্বাস আপনারা যাবেন না, কারণ আজকে দোকান ভর্তি মানুষ, কিন্তু এখানে এসে দেখলাম প্যান্ডেল ভর্তি মানুষ। তার মানে এটা ইমানদার এবং ইমানহীন মানুষের মধ্যে পার্থক্য।